আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা তেলাপিয়া মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব, আর দুটো আলুও দিব। প্রথমে আমরা পালং শাকগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। একটা একটা করে শাক এভাবে ঝেড়ে কেটে নেবেন। শাকের মধ্যে আর ময়লা থাকে না। এবার আমি সুন্দর করে শাকগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন কটা আলুও দিয়েছি, 2-3টা আলু দিয়েছি। আর মাছগুলো সুন্দর করে ভাজি করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এখন আমি তেল গরম দিয়ে দিয়েছি, পাতিল বসিয়ে। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর 1 চামচ রসুন বাটা দিচ্ছি। দিয়ে আমি রসুন বাটাগুলো ভালো মতো ভেজে নেব। রসুন বাটার একটা কাঁচা গন্ধ থাকে, যেন এটা চলে যায়। এখন 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর 1 চামচ গুঁড়ামরিচ দিয়ে আমি একদম ভালো মতো মশলাটা কষিয়ে নেব। কষিয়ে একটু পানি দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। কষিয়ে তারপর শাক দিয়ে দেবো। দেখুন, কিছুক্ষণ কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর কোনো পানি দিব না। শাকেরও আলাদা একটা পানি বেরোয়, ওই পানিতেই রান্নাটা হয়ে যাবে। চুলাটা একদম কমিয়ে রাখবেন। কতক্ষণ পর পরে এইভাবে নেড়ে দিবেন, উল্টে পাল্টে নাড়তে নাড়তে দেখবেন শাকের অনেক পানি বেরিয়ে গেছে। এই পানিতে আপনার শাক রান্না হয়ে যাবে। দেখুন, আস্তে আস্তে পানি বেরোচ্ছে। দেখুন, এভাবে শাক রান্না করে খাবেন, খুব ভালো হয়। আলাদা পানি দিবেন না। এবার আমি একটা একটা করে মাছগুলো বসিয়ে দেব। শাকে কোনো ঢাকনা দেব না। ঢাকনা দিলে শাকের কালার নষ্ট হয়ে যায়। দেখুন, শাক আর মাছ একসাথে রান্না হয়ে গেছে। এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব অসাধারণ হয়েছে। এভাবে আপনারা রান্না করে খাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমাদের